জুলাই আন্দোলনের পর থেকেই উষ্ণ হতে শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। এর ফলে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে তথ্য আদান-প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এমন পরিস্থিতিতে চীনের পাশাপাশি পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মজবুত করছে ডক্টর ইউনূসের সরকার। এরই মধ্যে চিকিৎসার জন্য ভারতের বিকল্প ভাবা হচ্ছে চীনকে। অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের আগে থেকেই বৈরিতা, এতে উভয় সংকটে পড়েছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। গত কয়েক মাসে ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। জাপান ভিত্তিক সাপ্তাহিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া জানায়, ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক বোঝাপড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে উভয় সংকটে পড়েছে মোদি সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তানের সাথে শুধু অর্থনৈতিক সম্পর্কই বাড়েনি, সেই সঙ্গে দুই দেশের মধ্যে বেড়েছে সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কও। গত জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। এ সময় যৌথ সামরিক মহড়া, অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা। এমন পরিস্থিতিতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এমন বোঝাপড়া অস্বস্তিতে ফেলছে ভারতকে। নিক্কেই এশিয়া আরও জানায়, বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্বে রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, আর তাদের বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে সার্ক পুনরুজ্জীবিত করতে ইউনূসের প্রচেষ্টা বিস্ময়কর। তার এই চিন্তা হয়তো আঞ্চলিক সহযোগিতার পুরনো ধারণার প্রতিফলন। তবে ভারত সার্কের সঙ্গে পুনরায় যুক্ত হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ, কারণ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক না হলে দিল্লি এই পথে পা বাড়াতে চাইবে না। ভারত দক্ষিণ এশিয়ায় প্রধান শক্তি হওয়া সত্ত্বেও দেশটিকে একই সঙ্গে চীন ও পাকিস্তানকে সামলাতে হচ্ছে। এরই মধ্যে ঐতিহাসিক মিত্র বাংলাদেশও যদি মুখ ফিরিয়ে নেয়, তবে সেটা হবে ভারতের জন্য উভয় সংকট। সেই সাথে পড়বে নিরাপত্তা ঝুঁকিতেও। সবকিছু মিলে দিল্লির সামনে এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে। যদি সবকিছু প্রত্যাশা অনুযায়ী চলে, তাহলে আগামী এপ্রিলে থাইল্যান্ডে নির্ধারিত বিমস্টেক সম্মেলন হবে ইউনূস এবং মোদির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। তবে দক্ষিণ এশিয়ার জন্য এখন বড় প্রশ্ন হচ্ছে, ইউনূসে সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাবে মোদি কেমন প্রতিক্রিয়া দেখান। এছাড়া মোদির প্রতিবেশী প্রথম নীতির ভবিষ্যতও এর উপর নির্ভর করছে। শেখ ফরিদ, ATN নিউজ।